হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে। ডেফিনেটলি তারা এই দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায়তারা করছে। এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স, চাইনিজ টাকা, টার্কিশ ফান্ডিং, মধ্যপ্রাচ্যের ফান্ডিং, এগুলো সবকিছু মিলেই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল, কারণ প্রশাসনকে কিনবার জন্য, তারপরে আইন শৃঙ্খলার যেমন আপনার সেনাবাহিনী, এই যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার, এই ওয়াকারের ব্যাপারে প্রবল ভাবে আমাদের কাছে সোর্স আছে, আমাদের কাছে তথ্য আছে যে সেও কিরকম টাকার মালিক হয়েছে বলে নানান ভাবে শোনা যায়। এবং এই প্রশাসন বা এই সেনাবাহিনীর ভেতরে সবাই না, সেনাবাহিনীর যেই অংশটি, শুধু সুনির্দিষ্ট যেই অংশটি বিট্রে করেছে, সেনাবাহিনীর অসংখ্য অফিসাররা তৈরি ছিল এই মেহিমকে দমাতে, ঠেকাতে, কিন্তু কিছু দেশদ্রোহীর কারণে সেই সময় সেটি কি হয়েছিল আপনারা জানেন। এবং এই কাজগুলোতেই আসলে অর্থগুলো ব্যয় হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির যিনি প্রধান, বা ব্র্যাকের এই মুহূর্তে যিনি প্রধান নির্বাহী, আসিফ সালে ইউএস এইডের থেকে সবচাইতে বেশি আসা অর্থের ভাগ পেয়েছে। এইটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন, রিপাবলিকান ইনস্টিটিউট থেকে কিভাবে টাকাগুলো তার কাছে এসেছে। সুতরাং এই কথাটা বলা বাহুল্য মাত্র যে এই টাকাগুলো প্রশাসন এবং সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে। একদম। আমি পরপর একটু দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং আমি পরপর একটু প্রোডাকশন টিমকে বলবো যে 5 জনের তথ্য আপনাদেরকে দেখালাম, তাদের কাছে কত টাকা ঢুকেছে আপনাদেরকে আরেকবার দেখাই, এবং আপনারাই ভাবুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল এই ছাত্র আন্দোলনকে ঘিরে। দেখুন, খান তালাত মাহমুদ রাফি, বাংলাদেশের ছাত্রনেতা তথা সমন্বয়ক। আপনাদের কোথাও মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে, যে যিনি এত টাকা নিয়েছেন, একটা ষড়যন্ত্র করেছেন? দেখুন কত টাকা নিয়েছেন। 11.098 বিটকয়েন, অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। তারপর দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইনি এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তিনি কত টাকা নিয়েছিলেন? 133.8 বিটকয়েন, অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। তারপর শফিকুল আলম, ইনি প্রেস সচিব, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একেবারে ডান হাত বলা যেতে পারে। মোহাম্মদ ইউনূসের 93.06 বিটকয়েন, অর্থাৎ 82,63,382, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 71,96,21,949 টাকা। এরপর আপনাদের যার নাম বলবো, তিনি একজন ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক, সার্জিস আলম, 76,62,305, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। তারপর নাহিদ ইসলাম, যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের, তিনিও একজন ছাত্র নেতা, ভারতীয় মুদ্রায় 158,54,56,842 টাকা, অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার। কিন্তু প্রথমে যার নাম বললাম, আমি একটু 1 নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে, যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন, এই খান তালাত মাহমুদ রফি, ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন, 8 কোটি। নিঝুম দাদা, এই যে এই খান তালাত মাহমুদ রফি দাদা, এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে, তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন? তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন আগেই, 2 থেকে 3-4 সপ্তাহ আগে, তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তার যে সহ সমন্বয়করা আছে, তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেড়ে ফুঁড়ে মারতেও এসেছিল একটি সংবাদ সম্মেলনে। আপনি যদি রাফিকে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি এখনই পাবেন যে কিভাবে রাফিকে তারই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল। সেটা কেন হয়েছিল? কারণ সেই সমন্বয়করা আসলে টাকার ভাগ পায়নি। একটু বুঝতে ভুল হয়েছে, ইনি সব থেকে কম, আমি প্রশ্নটা মানে আমার বলার সময় ভুল হয়েছে, ইনি সব থেকে কম টাকা নিয়েছিলেন, কিন্তু ইনি ছাত্রনেতা, নাহিদ সব থেকে বেশি।
তাহলে কি এদের নাহিদ ওপর একটু থেকে ফ্লোটা হয়েছিল নিচ পর্যন্ত, এই কারণেই কি এনার কাছে কম এসেছে? আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করি, যে এই রাফিকে কিন্তু মারতে উদ্যত হয়েছিল এবং সে যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় হুম। এবং বিভিন্ন মানুষকে জোর করে ভয় দেখিয়ে টাকা নেয় বা তাকে মামলায় দিয়ে দিবে টাকা নেয়, সেটা কিন্তু মিডিয়াতে এসেছে এবং তার সমন্বয়করা স্লোগান দিয়েছে যে চাঁদাবাজের চাঁদাবাজের স্থান এই এই দেশে হবে না, এই টাইপের আপনার স্লোগান দিয়েছিল। আমি অ্যামাউন্টটা আসলে ওইভাবে কম্পেয়ার করিনি যে কার কাছে কত টাকা ঢুকেছে, কিন্তু আমি স্ক্রিন থ্রু করার সময় দেখেছি 204 বা সামথিং মনে হয় এই নাহিদের। হ্যাঁ, নাহিদ হ্যাঁ। ইসলামের কাছে আমি একটু এটা দেখাতে এসেছে। বলবো, নাহিদ ইসলামের প্লেটটাও একটু দেখাতে বলবো। কারণ যেহেতু রাজনৈতিক দল গঠন যেই প্রক্রিয়াটা চলছে, সেটা সেটার একটা ওয়ান অফ দা মেইন সেন্টার পয়েন্ট আসলে তার, এবং ফান্ডিং গুলো তার কাছে বেশি আসার কথা বলে মনে হয়, ফলে টাকার অ্যামাউন্ট আপনি সেই কারণে হয়তো বা তার কাছে দেখছেন, এটা আমার অনুমান মাত্র। তবে আমার ধারণা যে যেহেতু দলের কাজটা সে করছে বা দল গঠনের কাজটা করছে, ফান্ডিং গুলো বা টাকাগুলো তার কাছেই বেশি আছে বলে আমার কাছে মনে হয়। ঠিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত টাকা নিয়ে এরা এবার করবেনটা কি? শেখ হাসিনার পেছনে যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল, ছাত্র নেতারা আজকে তারা কি বলছেন? কারণ এই তথ্যগুলো যখন আপনার কাছে এসেছে, তখন এই মুহূর্তে যারা আন্দোলন করেছিলেন, ছাত্র আন্দোলন করেছিলেন, যারা সত্যি সত্যি ছাত্র, যারা কোটা সংস্কারের দাবিতে তো প্রথমে পথে নেমেছিলেন ছাত্ররা, তারা কি বলছেন যে তাদেরকে না জানিয়ে পেছনে এত এত লক্ষ কোটি কোটি টাকার খেলা, তারা কি আজকে বুঝতে পারছেন যে তারা কি করেছেন? আমি নিশ্চিত যে যারা এদের পেছনে ছিল, পেছন থেকে একটি স্টেবল গভর্নমেন্টকে, এবং দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছিল, দেশ যখন ভালোভাবে চলছিল, আজকে নিশ্চয়ই সেই সব ব্যক্তিরা ভুল বুঝতে পেরে মাথা চাপড়াচ্ছেন। কদিন আগে দেখলাম যে সেই আন্দোলনে একজন আরেক জঙ্গিদের একজন সে চেঁচামেচি করছে যে মানুষজন কেন তাদের সাথে নেই, কেন তারা কিছু বলছে না, বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি চলছে। সেখানে একজন সাংবাদিক অ্যান্সার করেছিল যে সরকার এনেছেন আপনারা, বসিয়েছেন আপনারা, তা এখন সাংবাদিকদের উপরে চড়াও কেন হচ্ছেন, কেন বলছেন যে সাংবাদিকরা কিছু লেখে না। ফলে এই যে পুরো দেশকে একটা অস্থিতিশীল বা একটা ভঙ্গুর অর্থনীতির দিকে ক্রমাগত ভাবে টেনে নিয়ে নামানো এই বিদেশি ফান্ডিং এর মাধ্যমে, আমি এর আগে একটা কোথাও কোনো একটা মুভি বা নাটকের একটি দৃশ্য দেখেছিলাম যে বাদরের হাতে যদি আপনি AK-47 তুলে দেন, আর তারা যেমন এলোপাথারি গুলি করে এবং করার পরে জানে না যে তারা আসলে কাকে মারছে, কাকে ধরছে, কিভাবে নষ্ট করছে। পুরো ব্যাপারটাই এমন, একদল বা একগুচ্ছ বাদরের হাতে AK-47 ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই AK-47 এর যে টাকাগুলো সেগুলো এখন আপনারা বিটকয়েন হিসেবে দেখতে পাচ্ছেন। এবং দেশটা 12টা যে বেজে গেছে, সেটি নিশ্চয়ই, সেটি নিয়েও মনে হয় আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না।